দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি আশুলিয়ার বড় বোয়ালিয়া বাজারে। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি একটি সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে দেশে পেঁয়াজের উৎপাদন এবং মজুদ সবই বলছেন বেশ মাত্রা অতিরিক্ত হয়েছে, তারপরেও বাজারে কোনোভাবেই দাম কমছে না পেঁয়াজের। সাধারণ মানুষ কি মনে করেন, কেন পেঁয়াজের দাম বাজারে কমছে না? দোকানদারে আটকায় রাখছে, তাতে বোঝা যায় দর বেশি নিতেছে। এক শ্রেণীর লোক যারা দেশটাকে ধ্বংস করতে চায়, যারা দেশের মানুষগুলোকে একটা বিভ্রান্তির দিকে নিতে চায় এবং তারা তাদের নিজস্ব স্বার্থের জন্যই এ ধরনের কাজগুলি করতেছে। ব্যবসায় আটকায় রাখছে, না মোদিমাল তারা ছাড়তে হচ্ছে না, না ছাড়ার কারণে দরের দাম বাইরে গেছে, জিনিসের দাম বাইরে গেছে। বিগত ফ্যাসিবাদ সরকারের সময় পকেট বাড়ি এক শ্রেণীর নেতা ছিল, যারা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ওই কিছু সিন্ডিকেটও এখনও ওই সিন্ডিকেটটা সক্রিয় আছে, যারা নাকি এই প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি করার জন্য তারা ভূমিকা পালন করছে। পেঁয়াজের উৎপাদনও ভালো, মজুদও আছে, কিন্তু এক শ্রেণীর এই অসাধু ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মাধ্যমে সরকারের লোকদের ম্যানেজ করে এটা যে বাজারে এই দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি করে, এটা মূলতই সিন্ডিকেটের কাজ এবং আমাদের সরকারের কিছু অসাধু কর্মকর্তা আছে, তাদের সহায়তায় এরা করে থাকে। অসৎ ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করার কারণেই পেঁয়াজের দাম বাড়ছে মনে হয়। যারা অনেক টাকার মালিক তারা হয়তো এগুলো আটকে ফেলে, তারা নিজেদের পুঁজি বাড়ানোর জন্য বাজারজাত পরে করে গুদামজাত করে মানুষের মধ্যে আসলে এগুলো আটকে রেখে মানুষকে চাপে ফেলে দেয়, যাতে করে মানুষ বাধ্য হয় বেশি দামে কিনতে। দাম বেশি, এটা ব্যবসায়িক সিন্ডিকেট, ব্যবসায়ীরা এরা মজুত করে রাখছে। পেঁয়াজ ছাড়ানো অনেক জায়গাতে দেখা যায় পেঁয়াজ বস্তা ভরা, গোডাউন ভরা পেঁয়াজ আছে, কিন্তু তারা সারতেছে না বেশি মুনাফার জন্য। নতুন পেঁয়াজ এখন নামছে, ওইটা 140 টাকা আর পুরানটা 180 টাকা। কেন এটা সিন্ডিকেট যারা এইটা করছে ওনারা এটার দায়ী-বাধ্য। উৎপাদন ভালো, তারপরে কেন পেঁয়াজ দাম এত বেশি? এটা হলো শুধু ব্যবসায়ীদের জন্য, এটা সিন্ডিকেটের কারণে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। এবার আরেকটি প্রসঙ্গে আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই। সম্প্রতি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন, নেতা যদি নিজের পকেট ভরার জন্য আগামীতে নেতৃত্ব দিতে চায়, তবে জনগণ আবারও মাঠে নামবে। তাহলে কেমন নেতা আমরা চাই যাতে জনগণকে আর রাস্তায় নামতে না হয়? কি মনে করেন? এমন নেতা চাই যে নেতা জনগণের পাশে থাকবে এবং জনগণের সুখ দুঃখে ভাগিদার হবে এবং ভালো মন্দ সবসময় খোঁজ খবর রাখবে। যেমন নিম্ন আয়ের যারা মানুষগুলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সৎ এবং সৎ নেতৃত্বে আসা উচিত আমি মনে করি। আমাদের এমন নেতা চাই যাতে আমাদের পাশে সবসময় থাকে এবং আমাদের ডাকে সাড়া দেয়। এরকম ভালো নেতা যদি আমাদের ফিল্ডে থাকে, তাহলে আমাদের পুনরায় আবার রাজপথে নামতে হবে না। যারা দেশ ভালোবাসবে, যারা দেশের মানুষকে ভালোবাসবে, এমন নেতা দেশেই আমরা ৭১-এর পর থেকে যখন আমরা স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা এমন নেতা পাই নাই। নেতা যদি ভালো হয়, সে যদি তার আত্মীয় স্বজন তাকে টেকাল না দিয়া যেখানে অন্যায় করব, উচিত বিচার করব, ওইরকম নেতা আমরা চাই। টাকা পয়সা যাতে নিজের পকেটে না রাখিয়া রাস্তাঘাটে কাজ করে বা গরিবরে দেয় সহায়তাগিরি করে, এরকম একটু ভালো একজন নেতা চাই। সাধারণ মানুষ তো এমন নেতাই চাই যারা কিনা সাধারণ মানুষকে ভালোবাসবে, কিন্তু এখন যারাই নেতা হচ্ছে শুধু তাদের স্বার্থটাই চিন্তা করে। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমাদের কারো চিন্তাই করে না। আমরা আসলে এরকম নেতাই চাই যারা সাধারণ মানুষকে নিজেদের মতো করে ভালোবাসবে। জনগণের পাশে থাকার সেরকম একটা ভালো নেতা আমরা চাই, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ আমরা ভোগান্তি না হয়। এখন বর্তমান অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।